देखलाम नतून हिंदी सिनेमा दो दीवाने शहर में কাস্টে আছে মৃণাল ঠাকুর, সিদ্ধান্ত চতুর্বেদী ইন আ লিড রোল। আমি আসছি রিভিউতে, বাট তার আগে একটা প্রশ্ন আমি মেকার্সদের থেকে করতে চাই। সেটা হচ্ছে, আপনাদের সাহস কি করে হলো এরকম ধরনের সিনেমা বানানোর, যেখানে আজকে লাভ স্টোরির নামে অ্যানিমেলের মতো, কবির সিং এর মতো সিনেমা তৈরি হচ্ছে, যেখানে লাভ কম, টক্সিসিটি বেশি। সেখানে আপনি এরকম একটা সিনেমা বানানোর সাহস কি করে দেখাচ্ছেন, যেখানে হিরো সখ্ত লন্ডা নয়, সফট লন্ডা, যেখানে লাভ স্টোরিতে লাভ টাই আছে এবং সেটা পিওর। কে দেখবে আপনার এই সিনেমা? কারণ মানুষ তো এখন অ্যানিমেলের মতো বা কবির সিং এর মতো সিনেমা দেখা পছন্দ করে লাভ স্টোরির নামে। তবুও তারা বানিয়েছে সাহস করে এবং তারা সাকসেসফুল। কি মিষ্টি একটা সিনেমা হয়েছে, যারা যারা দেখেননি, না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা কি মিস করছেন। কি মিষ্টি এবং কি সুন্দর একটা সিনেমা তৈরি করার চেষ্টা করেছে তারা। এটার গল্প কি, দুজন মানুষ কাছাকাছি আসছে, যাদের দুজনের মধ্যেই কিছু প্রবলেম আছে। যেরকম আমাদের হিরো, তার শয়ের প্রবলেম আছে। আমাদের হিরোইন, যে সবসময় চশমা পরে থাকে, চশমার আড়ালে নিজের নাক, নিজের চোখকে ঢেকে রাখে, কারণ তার মনে হয় যে সে চশমা খুললে খুব বাজে লাগে দেখতে। এই দুটো ইমপারফেক্ট মানুষ যখন একসাথে আসছে, তারা দুজনে মিলে কি পারফেক্ট হতে পারছে নাকি পারছে না, এই নিয়েই গোটা সিনেমাটা। এর থেকে বেশি কিছু বলবো না। আজকে যখন আমাদের ইন্ডাস্ট্রিতে, বলিউডে লাভ স্টোরি, তার মধ্যে টক্সিসিটি ঢোকানোটা ম্যান্ডেটারি, কারণ লোক দেখা পছন্দ করছে, মেকার্সরা সেগুলোকেই খাইয়ে যাচ্ছে। সেখানে এরকম ধরনের একটা অ্যাটেম্প্ট, যেখানে আমাদের যে রিয়েল প্রবলেম গুলো, অ্যাজ আ হিউম্যান যে রিয়েল প্রবলেম, সেগুলোকে নিয়ে তারা কথা বলছে। এবং সেই জিনিসটা এখানে মেসেজ হিসাবে যেভাবে উঠে এসছে, সেটা প্রথম আপনার চোখে পড়বে যে আমরা মানুষ হিসাবে কেউই তো পারফেক্ট নই, ভগবানই তো পারফেক্ট নয়। যদি পারফেক্ট হতো তাহলে সব মানুষকে সমান বানিয়ে দিত না? তাহলে আমরা কেন একজন ভালো একজন খারাপ? তার মতো ভগবানও পারফেক্ট নয়, তাই আমাদেরকে এক একজনকে এক এক রকম বানিয়েছেন তিনি। কাউকে ভালো, কাউকে খারাপ বানিয়েছেন। মানুষ কি করে পারফেক্ট হতে পারে? তার মধ্যে ভুল থাকবে, তার নিজের মধ্যে অনেক খামতি থাকবে, সেগুলোকে নিয়েই তাকে এগিয়ে যেতে হবে। এরকম অনেক মানুষ আছে যারা অন্যের কথায় নিজেকে চেঞ্জ করতে চায়। অন্য লোকরা বলে, তোমার গায়ের রং কালো, তুমি মোটা, কি খাচ্ছিস ভাই, এত শরীরটা দেখেছিস, কি খাচ্ছিস ভাই, রোগা প্যালপ্যালে, কি করেছিস শরীরটা, চেয়ার একটু খাওয়া দাওয়া কর। খেলেও প্রবলেম, মানুষের না খেলেও প্রবলেম, কারোর গায়ের রং কালো, কেউ বেটে, কেউ মোটা, এই নিয়ে সব মানুষের সব প্রবলেম। কিন্তু অনেক মানুষ এরকম আছে যারা অন্য মানুষদের জন্য চেঞ্জ হয়। তারা ভাবে, হে মোটা লাগছে একটু ডায়েট করি, রোগা লাগছে একটু খাই, এবং তাদের নিজেদেরকে তারা হারিয়ে ফেলে কোথাও গিয়ে। দিনের শেষে তারা দেখে আয়নার সামনে দাঁড়িয়ে যে তারা একটা মানুষ তৈরি হয়েছে, যেটা অন্য মানুষদের ইচ্ছায় তৈরি হওয়া, তার নিজের ইচ্ছে কিছুই বেঁচে নেই তার মধ্যে। আয়নাতে সে নিজেকে চিনতে পারছে না, বিকজ অন্য মানুষের ইচ্ছেতে নিজেকে বদলাতে থাকছে প্রতিদিন। এই সিনেমার বক্তব্য এটাই যে নিজেকে বদলাও, কিন্তু নিজের রুলসে বদলাও, কারোর জন্য নয়। যেটা নিজের করতে ভালো লাগে সেটা করো, একটাই লাইফ। সেটাকে জাস্ট লোক কি বলছে সেটা ভেবে ওয়েস্ট করে দিও না। একটা খুব ভালো কথা আছে না, যে লোক क्या सोचेंगे ये भी अगर हम सोचे तो लोग क्या सोचेंगे, সোচনে দো ভাই। এবং এই মেসেজটা যেভাবে উঠে আসছে এবং যে সিম্পলিসিটির মাধ্যমে তারা তুলে ধরেছে, সেটা খুব ভালো। সিনেমার গল্পটা আহামরি নয়, সিনেমার এক্সিকিউশনটা আহামরি নয়, কিন্তু সিনেমাটার যেটা সব থেকে ভালো দিক, সেটা হচ্ছে সিনেমাটা খুব সিম্পল। এখানে যে একটা ছেলে আর একটা মেয়ে, তাদের বন্ডিং, সেটা খুব সিম্পল ওয়েতে দেখানো হয়েছে। দেখে মনে হবে যে আমাদের লাইফেও তো এরকম হয়েছে, আমাদের লাইফেও কাউকে না কাউকে আমরা এরকম করতে দেখেছি। লাভ, পেয়ার, জড়ি, তারা এরকম করে, এগুলো খুব ন্যাচারাল জিনিস এবং সেই জিনিসগুলোকেই দেখানো হয়েছে। তার মধ্যে কোনো টক্সিসিটি নেই, তার মধ্যে কোনো এক্সট্রা জিনিসপত্র নেই, কোনো এক্সট্রা জ্ঞান দেওয়া নেই, আন্ডারলাইন করে বলা নেই। জিনিসগুলো, প্রবলেমগুলো অ্যাড্রেস করা হয়েছে। আমাদের যে আপব্রিঙ্গিংও কিছুটা দোষী আমাদের এই থিঙ্কিং এর জন্য, যে আমাদের বাজে লাগছে, নিজেকে চেঞ্জ করতে হবে, অন্যের মতো করে তৈরি করতে হবে, সেটা নিয়েও কথা বলা আছে। যে বাবা মাদেরও না এটা ভাবা উচিত, যে আমরা যে সবসময় বলছি এটা কর, এইটা পড়তে হবে, নাহলে তুমি আমাদের স্টেটাসে তুমি খাপ খাবে না। আমাদের বাড়িতে সবাই ইঞ্জিনিয়ার, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। আমাদের বাড়িতে সবাই ডক্টর, তোমাকে ডক্টর হতে হবে। দেখো লোকের ছেলেটা এখানে যাচ্ছে, বিদেশে চাকরি করছে, তুমি কি করছো? এই জিনিসগুলো বাচ্চাদের মাথায় ঢোকানো প্যারেন্টসদেরও বন্ধ করতে হবে। বিয়ে 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 বিয়েটাই আলটিমেটলি থিং লাইফে একটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি কিছু নেই, একটা মানুষের কোনো শখ থাকতে পারে না, একটা মানুষের কোনো এম থাকতে পারে না। তার এম খালি একটাই,
অন্য মানুষকে খুশি করা, এটা হতে পারে না। এবং সেই জিনিসটাই থিঙ্কিং বদলানোর দরকার, সেটাকে খুব সিম্পল ওয়েতে তারা বলার চেষ্টা করেছে এবং সেখানে সিনেমাটা সাকসেসফুলি লিড করতে পারে। এখানে দুজনের পারফরমেন্স খুব সুন্দর। সিদ্ধান্ত চতুর্বেদী এবং মৃণাল ঠাকুর দুজনকে অসম্ভব ভালো লেগেছে অ্যাজ পেয়ার। মৃণাল ঠাকুরকে যা সুন্দর এবং সুইট লেগেছে না, ভালো বলছি, ভালো বলার পারমিশন নিয়ে এসেছি, কোনো ভয় নেই ঠিক আছে। তো এখানে যেভাবে মৃণাল ঠাকুরকে সুইট লেগেছে, কিউট লেগেছে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং তার পেয়ারটা যেভাবে ওয়ার্ক করে সেটা ভালো লাগে। রবনে বানাদি জোরের মতো কাপল লাগছিল। রোজি রোজি জিনিসপত্র আছে তার মধ্যে, যে অ্যাকচুয়াল থিং বা যেগুলো রিয়েলিটি আমাদের লাইফের, সেই রিয়েলিটি গুলো তুলে ধরা হয়েছে রোজি রোজি জিনিসের মধ্যে। লুক অ্যান্ড ফিলটা ঝাঁ চকচকে, যেহেতু লাভ স্টোরি, সেই লাভ স্টোরিতে একটু ওভার দ্য টপ লুক অ্যান্ড ফিল ভালো লাগে, একটু কালারফুল মানে লুক অ্যান্ড ফিল ভালো লাগে। গানগুলো ভালো, বেরিয়ে মনে থাকবে না, কিন্তু গানগুলো শুনতে ভালো লাগবে। বিজিএমটাই সাবজেক্টটাকে সাপোর্ট করে। এছাড়া যারা যারা বাকিরা পারফর্ম করেছে সাইড পারফর্মার বা আদার কাস্ট হিসাবে, তাদের পারফরমেন্সও ভালো এবং তারাও কিন্তু ভালো সাপোর্ট করেছে এদের দুজনকে। এদের দুজনের গল্প, এবং সেটা খুব স্ট্রেট লাইন গল্প, সেখান থেকে কোথাও জিনিসটা শিফট হয়ে যায় না যে আমি লাভ স্টোরি দেখাচ্ছি তার সঙ্গে অন্য অনেক কিছু দেখাচ্ছি এবং লাভ স্টোরিটা লাস্টে কোথাও হারিয়েই গেল, লাস্টে গিয়ে আবার মনে পড়লো, আবার সব গুছিয়ে টুচিয়ে আমরা মানে জিনিসটাকে আনলাম, সেরকম নয়। কি বলতে চাইছি, কোন অডিয়েন্সটা আমার টার্গেটেড অডিয়েন্স তারা জানে, তাদের জন্য সিনেমা বানিয়েছে এবং সেইভাবেই সিম্পল ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করেছে। ক্লাইম্যাক্স এবং ক্লাইম্যাক্সে যেভাবে দৃশ্যটা আসবে, শেষ যেখানে হবে আপনার মুখে একটা হাসি থাকবে। যেখানে যেখানে এখানে দুঃখের পার্ট আছে সেখানে আপনি ইমোশনাল হবেন। টাইম দেওয়া হয়েছে মুভিটায়, রানিং লেন্থ বড় নয় এবং আমার মনে হচ্ছে পারফেক্ট টাইম, একদম ঠিকঠাক কাটা হয়েছে, ঠিকঠাক এডিট করা হয়েছে, কোথাও সিনেমাটা ড্র্যাগ করে না, বোর করে না। দেখুন, লাভ স্টোরি এটা একটু স্লোই হয়, লাভ স্টোরি তো খুব ফাস্ট পেস হয় না, তাহলে আমরা কি করে রিলেশন গুলোর সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে পারবো। তো এখানেও জিনিসটাকে সেইভাবেই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বোর লাগবে না, ভালো লাগবে। যারা লাভ স্টোরি দেখতে চায়, পিওর লাভ স্টোরি দেখতে চায়, তাদের জন্য এই সিনেমাটা মাস্ট ওয়াচ। যারা যারা লাভ স্টোরি দেখতে চান, জান গিয়ে দেখুন, দেখে এসে কমেন্ট করে জানাবেন অবশ্যই কিরকম লাগলো আপনাদের। যারা যারা দেখেছেন অলরেডি তারা কমেন্ট করে জানান যে কিরকম লাগলো আপনাদের সিনেমাটা, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।